সাহেব যাওয়ার আগে দাদা হাত জোড় করে দাঁড়িয়ে আছে, কি গো আগে হাত জোড় করা লাগতো না, হাত আগে দিত বউর মাথার উপরে। বহু মানুষ আমরা দেখি, এখানে একটা মাসলা বলছি, এটা উনি আমাদের এই মেয়ের মাথার উপরে হাত দিল, এটা কি জায়েজ? যদিও এতদিন ওনারা মিথ্যা কথা ছড়িয়েছে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? দাদা হচ্ছে আর এক ধর্মের, উনি যদি সত্যি স্বামী স্ত্রীর সম্পর্ক বানাতে চায়, ওনাকে মুসলমানি দেওয়া লাগবে। আর এই বয়সে আপনি হাসান পাবেন কোথায়? ওর যে অবস্থা, এই পাকা মোটা সওয়ালের যদি এখন মুসলমানি দেওয়া লাগে, যুবক মানুষ যেতে পারবেন না, বুড়ো মানুষ লাগবে। আর মুরব্বী মানুষের হাতে অস্ত্র তুলে দিতে একটু মুসলমানি দিয়ে দিত, হাত কাঁপতে কাঁপতে দেখা যাচ্ছে আগা কাটছে, গোড়া কেটে গেছে। দাদার জীবনের মুসলমান সাপ মিটে যাবে, স্বামী স্ত্রী সম্পর্ক। সুতরাং এটা সম্ভব না। মুসলমানে আপনাকে দেব, এরপরে কালেমা পড়াবো। কালেমার আবার 3টা নিয়ম আছে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এরপরে আপনাকে কবুল বলাবো। আর আপনারা আন্দাজে স্বামী স্ত্রীর সম্পর্ক বললে হবে? এই সম্পর্কর নাম নিয়ে আপনি মাথায় হাত দিতে, সে একটা হাসি মানুষ, তার মাথায় হাত দেন, যতগুলো চুল পড়বে অতগুলো গুনাহ হবে। অত আর গুনাহ মনে নেই, কিন্তু যার মাথায় হাত দিচ্ছে তার তো গুনাহ হওয়ার কথা। এই কথা বলে না কেন? ওনার গুনাহ হতো না, কারণ উনি মনে করে যে বিভিন্ন সময় আমরা তো ভালোবাসা দিবস পালন করেছি। এই দেশে বহু ভালোবাসা দিবস পালন করতে গিয়ে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম তোমাকে আমি ভুলে যাবো না। হাত দিয়েছে কোথায়? আপনি হাত দেবেন, আল্লাহর কসম ভুলে যাবো না এটাও বলবেন, কিন্তু বিয়ের পরে কথা বলছে না। মানুষেরা বিয়ের আগে দেয়, পড়া হারাম। বিয়ের আগে এখনো পর্যন্ত যারা প্রেমে আছেন, এই মুহূর্তে তওবা করা লাগবে, এটাকে কবিরা গুনাহ। কারা কারা তওবা করবেন হাত তোলেন তো। লাইনে আছে না ভাই, আপনি ঠিক করেন, আপনি তো দাঁড়িয়ে আলো মানুষ, কার সাথে লাইন আমরা বলার তো দেখি। ঠিক আছে, লাইন ছেড়ে দেবে বলি তো হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। দাদা এমনিতেই হাত জড় করে না, এখানে অনেকগুলো কারণ আছে পেছনে। আমি যেটা এখান থেকে বসাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষের জিনিস দখল করে যারা নিলেন, এখনো পর্যন্ত এই চরিত্র যারা চিন্তা রেখেছেন পাল্টান। আপনাদের সর্বোচ্চ চিনি তিনি পাগল হয়ে যাচ্ছে। যে শুরু করেছে কি, অনেকে মনে করছে যে আমরা এসে গেছি। আপনি হয়তো আন্দাজে এগুলো ধারণা করেন। এই যে ফসল পাগলা নামে একজন আছে কিশোরগঞ্জের, অবশ্য এই দেশের ইসলামপন্থী যারা আছে তারা 100টার 10টা ভোট পাবে না। অথচ মাইক্রোসফট খ্রিস্টানরা রিপোর্ট বানায়, পৃথিবীর 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের রিপোর্ট আমি পেয়েছি, 100 জনের যেখানে মাত্র 15 জন বলতো আমরা ইসলাম চাই। 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা দেশে ইসলাম চাই। এটাকে আমরা বানিয়েছি, বলেন বলেন। আপনি আন্তর্জাতিক রিপোর্ট গুলো খেয়াল করেন, এমনি তো মাথা খারাপ হয়নি, আর পাগল হয়েছে এই কারণে যে হচ্ছে কি, 100 জনের 66 জন মানুষ যদি বলে আমরা ইসলাম চাই, এই জন্য অনেকেই তাদের সাথে মাথা খারাপ করে এখন পাগলামি করছে। হারুন আর তার স্ত্রীর মতো ওদের কথাবার্তারা দেখেছেন, কিছু চাই না, শুধু নির্বাচন চাই। নির্বাচন তো আমরা চাই। বারবার আমির জামাতের কথা বারবার বলেছে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কতবার বললো যে আমরাও চাই, কিন্তু সংস্কার করে চাই। বলেন তো বাংলাদেশে অন্য কোন জেলায় জামাত ইসলামী যারা এমপি দাঁড়াবে যদি পাস নাও করে, আপনার হামিদুর রহমান আজাদ কক্সবাজারের,
আর কুমিল্লার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই দুইজনকে আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এখানে যদি আপনি নাম নিলাম না, এদেরকে এনে দাঁড় করিয়ে দেন, এই দুই জায়গায় জীবন পাশ করতে পারবে না। তারা দুইজন তো আজ পর্যন্ত 8 মাস 4 দিন হয়ে গেল, একদিনও বলে না যে সংস্কার ছাড়াই নির্বাচন দেন। তাদের ভেতরে যদি এমপি হওয়ার খায়েশ থাকতো, তো প্রথমেই তারা বলতো যে তাড়াতাড়ি দেন, চেয়ারটায় বসি, অন্তত তারা তো গ্যারান্টি দিয়ে পাশ করবে। বাংলাদেশের সবচাইতে বেশি থাকে আমি কুমিল্লাতে, 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। ওরা যে জনপ্রিয়তা, ওরা যে অ্যাক্টিভিটিস, এদিকে জনাব হামিদুর রহমান আজাদ হাফিজাহুল্লাহ, এরা বলে না কেন? এই জন্য তো বারবার আমরা এদের মুখে শুনেছি, বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, করে ইসলামকে ক্ষমতায় দেওয়ার জন্য। এটা যে প্রমাণ বাস্তবে, এটা 100 ভাগ এখন মানুষ বিশ্বাস করে। কিন্তু ওরা বলছে না, মাত্র 100টা 10টা ভোট পাবে, পাগল হয়ে গেছে। এই জন্য কোন কথা শুনতে চায় না, কোন কথা মানতে চায় না, খালি দেন। কি দেব? নির্বাচন। নির্বাচন কি খাবেন আপনি? সংস্কার করে দেন, আবার দিনের ভোট রাজি হয়ে যাবে। এই কথা বলে না কেন? আমার 33 বছর বয়স, 92-তে আমার জন্ম। 18 বছর থেকে যদি আমি ভোট দিতে পারতাম, অন্তত 3 বার ভোট দিতে পারতাম, একবার পারি নাই, আমার ভোট এদেশে হয় নাই। এখন বলছে না, সংস্কার কিছুই হয়নি, শুধু নাম কাওয়াজতে। কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়। আমরা এভাবে চাই না। এই স্বৈরাচারকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে, এই 1628 জন মানুষ, একটা যেন চেয়ারে আর না থাকে। আমরা চাই এগুলো সব নামান নতুন করে নিয়ে আসেন। যারা বৈষম্যের শিকার ছিল 15.5 বছর, কথা বলছে না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছে, এই আন্দোলনের কথাটা ঠিক রাখেন। বৈষম্য থাকা যাবে না, এদেরকে আগে সরান। যারা এতদিন বৈষম্যের শিকার ছিল, ওদেরকে নিয়ে আসেন, জায়গাগুলোতে বসিয়ে দেন, নির্বাচন কাটিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কারণ পাস করা ফেল করা এটা আমরা জানি, আমাদের হাতে নেই। এটা কার হাতে বলেন? এইটা নিয়ে কালকে কথা বলবে, সবই যদি আল্লাহর হাতে হাতে, আপনার ভয় কিসে? দিয়ে দেন। আরে ভাই, একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে, একটা সময় আছে। বাসার রাতে স্ত্রী বসে আছে, দাদি শাশুড়ি এসে বলছে, নাচবো, কি করবা জানি না, আমার কিন্তু পুঁতি চাই।